আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন লোগো ডিজাইন করব, তাই ভাবলাম যে একটা ভিডিও করি। তো এইটা হচ্ছে আমাদের ব্রিফ। তো কোম্পানি নেমটা হচ্ছে সিটি আর লোগো টাইপ হচ্ছে লেটার মার্ক। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সব ইনফরমেশন দেয়া আছে। তো আমি যা স্কেচ করেছি আমি তা দিয়ে আর কি ট্রেস করে আমি লোগোটা রেডি করে নিব। আমার আসলে এডিট করতে অনেক টাইম চলে যায়, তাই ভাবলাম এইরকম বলেই করে ফেলি। তো দিস ইজ মাই স্কেচ। আমি কি করি, স্কেচ করে আমি এইটা একটু চ্যাটজিপিটি কে বলি রিফাইন করে দিতে, বিকজ রিফাইন করে দিলে কি হয়, দেখতে সুন্দর লাগে এন্ড ইটস ইজিয়ার টু ট্রেস এজ ওয়েল, বিকজ হ্যান্ড ড্রোন জিনিস আর রিফাইন করা একটা জিনিস ইট মেক্স আ হিউজ ডিফারেন্স। তো এটার কারণে আমি বলি যে কোনো কিছু চেঞ্জ না করতে জাস্ট রিফাইন করে দিতে। এন্ড দিস ইজ দ্য স্কেচ আই মেড। আর এটাকে এখন আমি ট্রেস করব। সি একটা জিনিস দেখেন, বুঝাই যাচ্ছে এটা আমি ড্র করছি, বাট রিফাইন করে দেওয়ার কারণে আর কি এটা লাইক আমার জন্য অ্যাটলিস্ট ইজিয়ার হবে স্কেচ করতে। তো এখানে আমি ট্রেস করে নিব। আমি যেই সময় গ্রাফিক ডিজাইন শিখছি, when আমাদেরকে ট্রেসিং এর হোমওয়ার্ক দেওয়া হইতো, আই ইউজ টু বি ভেরি অ্যাংশিয়াস যে ও মাই গড আমি পারবো কিনা বা এরকম হার্ড হবে কিনা। তো আমাদেরকে যে সময় দেওয়া হইতো এরকম, আমরা প্রথমে একটু লাইক টুইটার, ম্যাকডোনাল্ডস এইগুলা জিনিসের আর কি লোগো ট্রেস করতে দেওয়া হয়েছিল। তো এগুলা করছি ইজিলি, বাট ওই সময় অনেক আই ওয়াজ ভেরি নিউ টু দিস ফিল্ড অ্যান্ড পেন টুল আমার অনেক কি লাগতো, একটু কনফিউজিং লাগতো। বাট এখন দেখা যায় আফটার 2 ইয়ার্স or 2.5 years দেখা যাচ্ছে যে আমার সব থেকে ফেভারিট টুলই হয়ে গেছে পেন টুল। এখানে আমরা একটু ডিরেক্ট সিলেকশন টুল দিই। আমি সবসময় কাজ করতে সময় ডিরেক্ট সিলেকশন টুলটা অনেক ইউজ করে লাইক সব রাউন্ড অ্যাঙ্কার্স গুলা ঠিক করে নেই, বিকজ পারফেকশন ম্যাটার্স। তো এইখানে এরকম করে করে দিয়ে দিব। আগে ছোটবেলায় স্কেচ করতাম, কিন্তু এত ভালো ছিলাম না। আমাদের ড্রয়িং এক্সাম হতো, ড্রয়িং ক্লাস হতো স্কুলে থাকতে, বাট আই ওয়াজ নেভার গুড এট ইট। তো এরপরে এখন আর কি এই স্কেচ করতে করতে স্কেচ হাতেই এসে গেছে বলতে গেলে। এখন ভালোই লাগে করতে, বিকজ ইটস এ পার্ট অফ মাই ওয়ার্ক নাও। আর স্কেচ করলে কি হয়, স্কেচ করলে আসলে ডিজাইনটা করতে সুবিধা হয়, একটু ইজি হয়ে যায় আর কি সবকিছু করতে। আর এই স্কেচ করতেই যত টাইম যায় চলে যায়, এন্ড দেন ডিজাইন করতে আর এত সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই লোগোটা রেডি হয়ে যায়, বাট কালার টালার দিতে আর কি একটু টাইম লাগে। তো এখানে আমরা এরকম করে নিব। আমি আগে ভাবতাম লোগো ডিজাইন অনেক হার্ড, বাট ইটস মাই মোস্ট ফেভারিট থিং টু ডু রাইট নাও। আমি সবকিছুই করছি। আমি সোশ্যাল মিডিয়া পোস্ট অনেকগুলা করছি, পুরো জুম আউট করে করি আমি। তো সোশ্যাল মিডিয়া পোস্ট করতে কিন্তু অনেক টাইম লাগে। লোগো ডিজাইন করতে অন দি আদার হ্যান্ড, একবার যদি ব্রিফটা বুঝে নাও, তোমার মাইন্ডে যদি কিছু আসে, ইট ডিপেন্ডস অন ইয়োর ক্রিয়েটিভিটি। সবচেয়ে যেটা লোগো ডিজাইন, লাইক ক্রিয়েটিভ থাকলে লোগো ডিজাইন করা অনেক ইজি। আই এম নট সেইং আমি ক্রিয়েটিভ, বাট এখন তো আমাদের হাতে অনেক টুলস আছে যাদের হেল্প আমরা নিতে পারি, তাই না? বাট আই ফিল লাইক নিজে থেকে করা একটু বেটার হয়, বিকজ যে ইট হ্যাজ ইয়োর টাচ, ইট হ্যাজ ইয়োর থটস অ্যান্ড এভরিথিং। এরকম তো দেখা যাচ্ছে কথা অনেক হয়ে যাচ্ছে, লাইক ডিরেক্ট কথা বলে বলে। এনিওয়েজ আমার এডিট করতে ভালো লাগে না, তাই আমি আর কি এরকমই করতেছি, ভাবলাম এরকমই করে দেই, সমস্যা তো নাই। ওকে, আই থিংক উই আর ডান হিয়ার। তারপরে দিস, এখন এইখানে আপনারা যদি চান আইকন আনতে, ইউ ক্যান ব্রিং আইকন, প্লেস আইকনস হিয়ার। বাট আমি জানি না আমি কি করবো, লেট মি ড্র দিস ফার্স্ট। এইটা ড্র করার পর আমি ভাববো যে আমি আইকন আনবো না অন্য কিছু আনবো। আমি কিন্তু লাস্টে দিয়ে মকআপও দেখাই দিব, এইটার জন্য আর কি আর একটু এডিট করতে তো হবেই, কারণ মকআপ তো আমি ডিরেক্টলি ইনসার্ট করতে পারবো না। ওকে, নাইস। হয় জুম আউট করে কাজ, আই থিঙ্ক সব ডিজাইনাররাই এরকম জুম আউট করে করে কাজ করে, বিকজ জুম আউট করে কাজ না করলে কোনো উপায় নেই, সবকিছু করে নষ্ট হয়ে থাকবে, বুঝাই যাবে যে এখানে সমস্যা আছে, ওইখানে সমস্যা আছে। করবো ভাবতেছি, ওইখানে আইকন আনবো, আনবো। একটা প্রবলেম হয় এক সময়। Oops, আমি কি করব, কার্ভেচার টুল দিয়ে করবো, আমি করতেছি পেন টুল দিয়ে, প্রবলেম তো হবেই। ইয়েস, এই তো আমাদের ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করা যায়। এটা আমি এরকম করি। এখানে কার্ভই করছি সবকিছু, বিকজ একটু তো এগুলা তো একটু, এটা তো দেখাচ্ছে একটু ল্যান্ড স্যান্ড টাইপের জিনিস, তো এখানে তো স্পাইকি থাকলে দেখতে ভালো লাগবে না। তো এখন এইটা হচ্ছে রাইট। এখন আমি চিন্তা করতেছি এখানে দিব কিনা কিছু, বুঝতেছি না আসলে কি করব। বাট দেখি, আমি হ্যান্ড ড্রই করে ফেলি, কারণ আমার আসলে এগুলো আইকন টাইকন চুজ করতে ভালো লাগে না। নিজে কিছু করতে পারলে আমি কেন বাইরে থেকে আইকন আনবো গিয়ে।
আমি আবার অতিরিক্ত জুম করেও কাজ করতে পারি না। অনেকে আবার খুব বেশি জুম করে করেন, গ্রেট ফর দেম। আমার কিরকম লাগে যে আমি কিছু মিস করে ফেলতেছি এরকম লাগে। তো একটা সুন্দর একটা, ওকে এখানে এসে আমি একটু কাজ করি, এইটা এখানে দিয়ে দিই। করবো করে দিই। ওই একটা ঠিক হয়। We are done here. এটা আমি জাস্ট ছোট করে দিয়ে দিব, কারণ অনেক টাইম যাচ্ছে, অলরেডি 9 মিনিট হয়ে গিয়েছে ভিডিও। আমি লাস্ট কয়েকদিন থেকে অনেক ট্রাভেল রিলেটেড এজেন্সি ট্যুর এগুলা রিলেটেড আমি লোগো ডিজাইন করছি। তো ওই দিন একটা করেছিলাম ম্যাজেন্টা। তো ওইটা গেভ মি এ হেডেক, বিকজ ওইটা করতে আমার অনেক টাইম লাগছিল, ছোট ছোট অনেক ডিটেইলস ছিল এন্ড সবকিছুই। এখন যদি একটা লোগো করতেছি সুন্দর করে যদি না করি নিজেরই ভালো লাগবে না, রাইট? বিউটিফুল, এই জন্যই আমি বলছি যে নিজে যদি করতে পারি আমরা কেন ইউনো অন্য কোথাও থেকে আনবো। এখন এখানে আমি এটাকে একটু ছোট বড় করে, ওকে দ্যাটস ইট। আর এখানে আমরা মুন কম না করে, ইটস বেটার টু ডু উইথ দ্য এলিপস টুল। তো এখানে আমি আমি অনেক লোগো ডিজাইনের ভিডিওস দেখি, আর ওরা কিরকম লাইন সেগমেন্ট টুল দিয়ে করে বা পেন টুল দিয়ে করে, আমি পারি না এরকম। আই ফিল লাইক ওইরকম একটু আমার জন্য আর কি হার্ড হয়ে যায়, আর আমি এইরকম ট্রেস করে করে আমি নিজে স্কেচ করে ট্রেস করে করে করলে আমার জন্য একটু ইজিয়ার হয়। এন্ড ইয়া উই আর ডান। এখন আমরা এটা আমাদের ইমেজটা সরাই নিব, এটা আমাদের এই যে ব্রিফটা আমরা সরাই নিব। আই থিংক ইট লুকস বিউটিফুল। এখন আমরা এটার কালারটা চেঞ্জ করব। একটা মিনিট, এটা আমরা কি করে নিই, শেপ বিল্ডার দিয়ে একটা শেপ করে নিই। করবো আমি কিছু কালার প্যালেট নিয়ে আসি। তো কালারের জন্য আমি কি করি, আমি পিন্টারেস্টে যাই, গিয়ে তো পিন্টারেস্টে গিয়ে আমি এরকম একটা প্যালেট সিলেক্ট করে নিই। পিন্টারেস্টে কিন্তু অনেক ভালো ভালো অপশনস আছে, অলসো অ্যাডোবি কালারেও অনেক ভালো অপশনস আছে। তো আমরা যাবো হচ্ছে গ্রেডিয়েন্টে। আমি এটাকে বেশি আবার ডার্ক করবো না, আমি এরকম রাখতে চাচ্ছি। দিস এন্ড দিস মেবি, না এটা সুন্দর লাগতেছে না। দিস, ওকে এটার কালারটা চেঞ্জ করি। এন্ড দিস, ওকে আই থিংক ইট লুকস নাইস। ইয়া, একটু ওশান সি ভাইবস দিচ্ছে। এন্ড ইয়া উই আর ডান। আমি জানি না আমার ভিডিও কতজন দেখবেন, বাট আই রিয়েলি লাইক ইট। লাস্টে মকআপ অ্যাড করে দিব। এন্ড থ্যাংক ইউ গাইস সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।